গত 18 তারিখে আমরা গিয়েছিলাম প্যারিসে টুকটাক শপিং করার জন্য। আর এইবারই জোহান ফার্স্ট টাইম ট্রেন জার্নি করে আমাদের সাথে প্যারিসে গিয়েছিল। প্যারিসে গিয়ে এইবার আমি এমন নতুন জিনিস দেখেছি যা এর আগে আমি কখনোই দেখিনি। দেশে যাওয়ার জন্য তো আমাদের আর খুব বেশি একটা সময় বাকি নেই, তাই সুন্দর একটা ওয়েদার দেখে ওই দিন আমরা চলে যাই নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে। স্কার্ফ, কিরিং এবং আইফেল টাওয়ারের শোপিস সহ অনেক কিছুই কেনাকাটা হয়েছে ওই দিন। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিও শুরু করা যাক। প্যারিসে যেহেতু সবসময় অনেক ভিড় থাকে আর গাড়ি রাখার জন্য সবসময় পার্কিং অ্যাভেলেবেল থাকে না, তাই আমরা ওই দিন আর আমাদের গাড়ি নিয়ে যাইনি, সোজা ট্রেনে করে প্যারিসে গিয়েছিলাম। আর এই ডিসিশন নেওয়াটা আমাদের জন্য বেস্ট ছিল, কারণ এইটাই ছিল জোহানের ফার্স্ট ট্রেন জার্নি। ওকে ধরে আমরা একদম উইন্ডোর কাছে বসিয়ে দিই যাতে ও বাইরের দৃশ্য খুব ভালো মতো দেখতে পারে। আর ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল ও কতটা খুশি এবং একই সাথে এক্সাইটেডও ছিল। যাই হোক, আমরা ওই দিন বেসিক্যালি রনির একটা জুতা নেওয়ার জন্যই প্যারিসে গিয়েছিলাম। রনি এবার চাচ্ছিল শ্যাম্পার থেকে জুতা নিবে, তাই আমরা প্যারিসে যাওয়ার আগেই অনলাইনে কিছু চেক করছিলাম যে নতুন কিছু এসেছে কিনা। বাট অনলাইনে দেখলে হয় কি, সেটা আসলে বোঝা যায় না কিরকম লাগবে, পায়ে দিলে কেমন লাগবে বা ভালো লাগবে কিনা। তো পরে ভাবলাম যে দোকানে গিয়ে আসলে কেনাই ভালো। তাই আমরা ওই দিন সরাসরি ওবেহ গাড়ি নেমে পারফিউম মিউজিয়ামের ঠিক অপোজিটের যে শোরুমটা রয়েছে শ্যাম্পারের, ওখানটায় চলে যাই রনির জন্য জুতা কিনতে। গিয়ে দেখলাম অনলাইনের থেকে শোরুমেই হচ্ছে অনেক কালেকশন বেশি, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুজ করছিলাম যে কোনটা পরলে আসলে রনিকে বেশি ভালো লাগবে। ওর যাবতীয় সবকিছু কাইন্ড অফ আমি পছন্দ করে দিই, আর রনিও আমার পছন্দ ছাড়া তেমন কিছু কেনে না। এটাও ভালো। তো আমার কাছে এবং রনির কাছে যেটা ভালো লাগছিল সেটাই নামিয়ে হচ্ছে রনি ট্রায়াল দিচ্ছিল। আমরা প্রায় 6 থেকে 7 জোড়া জুতা নামিয়ে ট্রায়াল দিচ্ছিলাম, আর লাস্ট পর্যন্ত আমাদের একটা হোয়াইট কালারের জুতা পছন্দ হয়। আসলে জুতা হচ্ছে এমন একটা জিনিস যে উপর থেকে দেখলে আসলে সবারই ভালো লাগে, বাট পায়ে পরার পরে দেন বোঝা যায় যে আসলে দেখতে কেমন বা পছন্দ হয়েছে কিনা সেটা বোঝা যায়। রনির জন্য কেনাকাটা শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে কনকর্ডের দিকে চলে আসি। কনকর্ডের এদিকটাতে আমি আর জোহান ফার্স্ট টাইম গিয়েছিলাম এবং যাওয়ার পরে দেখলাম যে এরই পাশে একটা ছোটখাটো স্টেডিয়ামের মতো হচ্ছিল, এবং যাওয়ার সাথে সাথেই এমন একটা সুন্দর ওয়েদার ক্রিয়েট হয় যে ওখান থেকে আসতেই মন চাচ্ছিল না আমাদের। আর এই বড় ঝর্ণাটা দেখে জোহান তো আমাকে লিটারেলি চেপে ধরেছিল যাতে আমি ওখান থেকে না নড়ি। তো ওখান থেকে আবার একটু করে আইফেল টাওয়ারও দেখা যাচ্ছিল, মানে সব মিলিয়ে সুন্দর একটা সময় ছিল আমাদের। আর এই বিশেষ সময়টাকে আমরা একটু ক্যামেরা বন্দি করবো না, তা কি হয়? তো একটু আগে যেটা আমি বলছিলাম যে প্যারিসে এর আগে এই জিনিস আমি দেখিনি, সেটা হলো এই রিক্সাগুলো। এই রিক্সাগুলো খুব সম্ভবত টুরিস্টদের জন্য নতুন করে অ্যাড করা হয়েছে পুরো প্যারিস ঘুরে দেখানোর জন্য। কনকর্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার শ্যাম্পারের শোরুমের দিকে আসতেছি, তখন আবার দেখলাম রাস্তায় এই ছোট পারফিউম গুলা বিক্রি করতেছে, এবং তার সাথে ছিল কিছু শো পিস, কি রিংস এবং বিভিন্ন ধরনের স্কার্ফ। আর 5 ইউরোতে এই ব্র্যান্ডের পারফিউম গুলো কতক্ষণ স্টে করবে আপনারা বুঝতেই পারছেন। তাই আমরা শুধুমাত্র ওই দিন শোপিস, কি রিংস এবং স্কার্ফ কিনে বাসায় চলে আসি। সো আমরা ওই দিন প্যারিস থেকে কি কিনেছি এটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।